নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের এসআইআর এখনো পর্যন্ত ২৮ লক্ষের মতো নাম বাদ গেছে। তো আপনার এসআইআর ফর্মের বর্তমান স্ট্যাটাস কি? বিএলও আপনার ফর্মটি জমা করেছেন কিনা, কিভাবে মোবাইল দিয়ে চেক করবেন, কাদের কাদের নাম বাদ যাচ্ছে, পাশাপাশি কাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং হিয়ারিংয়ে কি কি কাগজ দেখাতে হবে, আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনার এসআইআর ফর্মের স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনারা প্রত্যেকেই এরকম এসআইআর ফর্মটি আপনাদের বিএলওর কাছে জমা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। যারা এখনো পর্যন্ত জমা দেননি তারা অবশ্যই জমা দিয়ে দিন। ৪ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা এন্ট্রি করতে হবে। যদি এন্ট্রি না হয় পরবর্তীকালে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেক রকমের কাগজ চাওয়া হতে পারে। তো যারা যারা অলরেডি ফর্ম দিয়ে দিয়েছেন আপনার এলাকার বিএলওকে, তো আপনার বিএলও আপনার এই ফর্মটি এন্ট্রি করেছেন কিনা অনলাইনে সেটা চেক করার জন্য আপনাদের মোবাইল দিয়ে চেক করতে পারবেন তার স্ট্যাটাস। তার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন, অর্থাৎ গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনাদের চলে আসতে হবে voterseci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি চলে আসতে পারবেন। অথবা আপনাদের মোবাইলের ব্রাউজারে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন voters.eci, আমি দেখাচ্ছি লিখে ভোটার্স VOTERS.eci.gov.in এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া voterseci.gov.in, এখানে ক্লিক করলে ওই যেটা অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে যেটা দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে, অর্থাৎ এই যে ভোটার্স সার্ভিস পোর্টাল এখানে খুলে যাবে। এবার এখানে আসার পর লগ ইন করতে হবে। লগ ইন করলেই এই প্রথম যে পেজটা আমি দেখালাম সেই, তো এখানে আসার পর প্রথম আপনাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনাদের মোবাইল নম্বরটা দিবেন, দিয়ে ক্যাপচাটা দিবেন, এখানে লিখবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন, আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনাদের এই যে সাইন আপের উপর ক্লিক করতে হবে। সাইন আপের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইল নম্বরটি, চালু মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন। তারপর ক্যাপচাটা যা থাকবে এখানে দেখে এখানে লিখে দিবেন, ছোট হাতেরই সেম লিখতে হবে, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপি গেলেই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর কিভাবে আপনাদের লগ ইন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার এখানে রেজিস্টার মোবাইল নম্বরটা দিতে হবে, তারপর এই ক্যাপচাটা দিয়ে আপনাদের রিকোয়েস্ট ওটিপি করতে হবে, আমি দেখাচ্ছি। তো আমরা মোবাইল নম্বর লিখে দিয়েছি, তারপর ক্যাপচাটা দেখে এখানে লিখে দিয়েছি। এবার আমরা রিকোয়েস্ট ওটিপি করছি। তো আমাদের ওটিপি মোবাইলে চলে এসছে, আমরা সেই ওটিপিটা এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন করবো। আমাদের ওটিপিটা দেওয়া হয়ে গেছে, এবার আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করছি। তো আপনাদের লগ ইন করার পর এরকম কিন্তু পেজ খুলে যাবে। যদি আপনাদের ডেস্কটপ মোড অন থাকে তাহলে প্রথমে দেখতে পারবেন, আর যদি ডেস্কটপ মোড যদি অন না থাকে দেখতে পারবেন এরকম সার্ভিসেস বলে লেখা থাকবে। এই যে সার্ভিসেস এর আন্ডারে থাকবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ব্র্যাকেটে SIR 2026, এর উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফিল ইনুমারেশন ফর্ম, এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের নতুন কিন্তু একটা পেজ খুলবে, SIR 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। দিয়ে নিচের দিকে আপনাদের সিলেক্ট স্টেট, অর্থাৎ আপনাদের রাজ্যের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা রাজ্য সিলেক্ট করে নিচ্ছি, তারপর আপনার ভোটার কার্ডের যেটা নম্বর রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে এবং তারপর সার্চ করতে হবে। তো আমরা ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিয়েছি, এবার আমরা সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে এসছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর, যেটা আমি দিয়েছি সেটাই থাকবে। যাদের মোবাইল নম্বর নেই তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অলরেডি বিন সাবমিটেড এই কথাটা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এটা থাকা মানেই আপনাদের ফর্মটি কিন্তু অনলাইনে সাবমিট হয়ে গেছে। এবং যাদের ফর্মটা এখনো পর্যন্ত সাবমিট হয়নি অনলাইনে তাদের কিন্তু এরকম ভোটার কার্ড নম্বরটা দিয়ে দেওয়ার পর এরকম প্রিফিল্ড ইনফরমেশন কিন্তু লেখা চলে আসবে। এখানে ইলেক্টরের নাম থাকবে, তারপর তার ভোটার কার্ডের নম্বর থাকবে, সিরিয়াল নম্বর থাকবে, তার বুথের নাম থাকবে এবং তার বিধানসভার নাম, পাশাপাশি রাজ্যের নাম থাকবে, দিয়ে এরকম লাল কিন্তু লেখা আসবে। এই লাল লেখাটার মানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ফর্মটি এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে সাবমিট হয়নি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে বিএলও রয়েছে সেই বিএলও নাম্বারটা কিন্তু এখানে দিয়ে থাকবে এবং পাশাপাশি তার নামটাও দিয়ে থাকবে। তার সাথে অবশ্যই কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হবে যে আপনার ফর্মের স্ট্যাটাস কি রয়েছে, এন্ট্রি হয়েছে নাকি এন্ট্রি হয়নি সেটা একবার জেনে নেবেন। অনলাইনে কিন্তু এই লাল লেখা দেখানোর মানেই কিন্তু আপনার ফর্মটি এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি। তো আপনার ফর্মটি যদি এখনো পর্যন্ত এন্ট্রি করা না হয়ে থাকে তাহলে ৪ তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে আপনাদের ফর্মটি এন্ট্রি করতে হবে। সেই কথা অবশ্যই বিএলওকে একবার মনে করিয়ে দিবেন। এবার দেখে নেব যে ২৮ লক্ষ নাম বাদ যাচ্ছে, সেই ২৮ লক্ষের মধ্যে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, পাশাপাশি কাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং হিয়ারিংয়ে কি কি কাগজ দেখাতে হতে পারে সেগুলো আমরা এবার দেখে নেব। তো ৯ ডিসেম্বর পাবলিক করা হচ্ছে ড্রাফট ভোটার লিস্ট, অর্থাৎ ড্রাফট তালিকা কিন্তু প্রকাশ করা হবে।
সেখানে শুধুমাত্র যারা মৃত এবং পাশাপাশি যারা চলে গেছেন অর্থাৎ অন্য জায়গায় নাম রয়েছে, পাশাপাশি যাদের ২ বার বা ৩ বার নাম রয়েছে একই বুথে, তাদের কিন্তু নাম বাদ দিয়ে বাকিদের প্রত্যেকেরই কিন্তু নাম থাকবে। মোটের ওপর যারা ফর্ম জমা দিয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু নাম থাকবে। শুধুমাত্র নাম বাদ যাবে কাদের সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো কি বলা হচ্ছে, ৯ তারিখ অর্থাৎ ৯ ডিসেম্বর ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে। খসড়া তালিকায় কাদের নাম থাকবে? তো যারা এনুমারেশন ফর্ম অর্থাৎ গণনার ফর্ম যেটা দেখালাম, সেই ফর্মটা যারা জমা দিয়েছেন প্রত্যেকেরই কিন্তু খসড়া তালিকায় নাম থাকবে। আর খসড়া তালিকায় কাদের নাম বাদ যাবে? তো ইতিমধ্যে ২৮ লক্ষের মতো নাম বাদ চলে গেছে। তো কাদের নাম বাদ যাচ্ছে? যারা মৃত ভোটার আপনার এলাকায় বা আপনার বুথে যারা ইতিমধ্যে মারা গিয়েছেন, সেই মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। পাশাপাশি যাদের ঠিকানায় পাওয়া যায়নি অর্থাৎ আপনাদের এলাকাতে নেই, খুঁজে পাওয়া যায়নি, তাদের সাথে যোগাযোগ করা যায়নি, বা তারা অন্য জায়গায় চলে গেছেন, অন্য বুথে তাদের নাম উঠে গেছে, অন্য তাদের ভোটার কার্ড রয়েছে, তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে। পাশাপাশি একই বুথের মধ্যে যাদের একাধিকবার নাম রয়েছে অর্থাৎ একই ব্যক্তির ২ টো ভোটার কার্ড বা ৩ টে ভোটার কার্ড অর্থাৎ ২ জায়গায় ৩ জায়গায় নাম রয়েছে, এরকম কিন্তু ভোটারদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে। মোটের ওপর এই ৩ থেকে ৪ রকম মৃত ভোটার অর্থাৎ ডেড ভোটার, পাশাপাশি যাদের ঠিকানায় পাওয়া যায়নি শিফটেড ভোটার এবং অলরেডি এনরোলড ভোটার, এদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এই নামগুলো বাদ দিয়ে বাকি যারা ফর্ম জমা দিয়েছেন প্রত্যেকেরই কিন্তু নাম থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে হিয়ারিং শুরু হবে ৯ তারিখের পর থেকে অর্থাৎ ৯ ডিসেম্বরের পর থেকে, সেই হিয়ারিংয়ে কাদের ডাকা হবে? তো যাদের কিন্তু লিঙ্কেজ দেওয়া হয়নি অর্থাৎ বি সেকশন ও সি সেকশন, ফর্মের ২টো সেকশন রয়েছে আপনাদের দেখাবো। এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মের এই যে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে এটা হচ্ছে বি সেকশন অর্থাৎ এটা লিঙ্কেজের যে জায়গা। যাদের নিজের নাম রয়েছে তারা তো বাম দিকের ঘরটা ফিল আপ করবেন, যাদের নিজের নাম ছিল না, বাবা কিংবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমা বা দিদা দাদুর নাম রয়েছে, তারা কিন্তু এই ডান দিকের অংশটা ফিল আপ করবেন। এই যে লিঙ্কেজ, এই জায়গাটা যারা ফিল আপ করেননি অর্থাৎ নিজের নামও নেই আবার আত্মীয়ের কোনো নামও নেই, তাদেরকে ডাকা হবে। অর্থাৎ ২০০২-এ যারা নিজের নামও দেখাতে পারেননি, পাশাপাশি আত্মীয়ের নাম দেখাতে পারেননি, তাদের কিন্তু অবশ্যই অবধারিত হিয়ারিংয়ে ডাকাই হচ্ছে। লেখায় রয়েছে ২০০২-এ নিজের নাম না থাকলে, ২০০২-এ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার বা দাদু দিদার নাম না থাকলে তাদের কিন্তু ডাকা হবে হিয়ারিংয়ে। এবং পাশাপাশি আরও বলা হচ্ছে ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল হলে তাদেরকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে। এবং তার সঙ্গে বলা হচ্ছে কমিশনের যদি সন্দেহ হয় কোনো ব্যক্তির ওপরে, তাকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তো এই ৩ থেকে ৪ রকমের ব্যক্তিদের কিন্তু আবার হিয়ারিংয়ে ডাকা হবে। তো হিয়ারিংয়ে কি কাগজ দেখা হতে পারে অর্থাৎ কি কাগজ দেখাতে হবে, সেটা কিন্তু আমরা অফিসিয়াল যে আপডেট রয়েছে সেখান থেকে দেখে নেব। ১৩ রকমের ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে যেগুলো সহজলভ্য সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়, অর্থাৎ এটাই যে সম্পূর্ণ তালিকা এমনটা নয়, এর মধ্যে মোটামুটি হতে পারে। তো কি বলা হচ্ছে, ১ নম্বরে যেটা বলা হচ্ছে যে কোনো পরিচয়পত্র অর্থাৎ পুরনো আমলের যে কোনো আইডেন্টিটি কার্ড, পুরনো যদি ভোটার কার্ড থাকে সেটা দেখালেও হবে, অর্থাৎ ২০০২-এর আগে যে কোনো আইডেন্টিটি কার্ড থাকলে সেটা কিন্তু আপনাদের অ্যাকসেপ্টেড করা হবে। পাশাপাশি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে কোনো আইডেন্টিটি কার্ড, তার সঙ্গে পেনশনের কোনো কাগজ, এরকম যদি কাগজ থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে। পাশাপাশি যে কোনো পরিচয়পত্র ১৯৮৭ সালের আগে থাকলেও সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। তার পাশাপাশি কোনো ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসির কাগজ বা পোস্ট অফিসের কাগজ বা ব্যাংকের বইয়ের কোনো কাগজ যদি থাকে, কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো আইডেন্টিটি কার্ড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাকসেপ্টেড করা হবে। পাশাপাশি জন্মের শংসাপত্র, যে কোনো সময়ের জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি থাকে, সে সমস্ত ব্যক্তিদের যাদের ডাকা হবে তাদেরকে কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে। পাশাপাশি পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রেও সেই ফর্মটি অ্যাকসেপ্টেড করা হবে। তার সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আরও হায়ার যদি আপনাদের সার্টিফিকেট থাকে শিক্ষাগত যোগ্যতার, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে। শুধুমাত্র স্কুলের সার্টিফিকেট বা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, বাকি যে কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র অ্যাকসেপ্টেড হবে। তার পাশাপাশি স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ এসডিও বা ডিএম লেভেলের কোনো অফিসারের দেওয়া যদি কোনো ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড করা হবে। কিন্তু গ্রাম পঞ্চায়েত বা লোকাল কোনো যদি কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকে ডোমিসাইল সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হচ্ছে না, কিন্তু এসডিও বা ডিএম এর যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। তার পাশাপাশি যে সমস্ত এলাকাতে বনভূমি অধিকার শংসাপত্র আছে সেটা দেখালেও কিন্তু অ্যাকসেপ্টেড হবে। তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট, ওবিসি কাস্ট সার্টিফিকেট, পাশাপাশি এসসি কাস্ট সার্টিফিকেট, শিডিউল কাস্ট সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট, এই সমস্ত যদি সার্টিফিকেট থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড হবে। তারপরে এই জাতীয় রেজিস্টার কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই সমস্ত জেলাতে কিন্তু তৈরি হয়নি, তবে সরকার থেকে জমি বা বাড়ির কিন্তু শংসাপত্র পাওয়া যেতে পারে, কারণ অনেক জায়গাতেই সরকার থেকে পাট্টা দিয়ে কিন্তু দেওয়া হয়েছে। তো সেই সমস্ত পাট্টার যদি কাগজপত্র আপনাদের কাছে থাকে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে।
তার পাশাপাশি আধার শুধুমাত্র এখানে বলা হচ্ছে পরিচয়পত্র হিসেবে নেওয়া হবে। আর বিহারের এসআইআর যদি আপনার নাম থাকে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড করা হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কাদের কাদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং পাশাপাশি হিয়ারিংয়ে কাদের ডাকা হবে এবং হিয়ারিংয়ে কী কী কাগজ দেখাতে হতে পারে, এই সমস্ত উত্তর আশা করি পেয়েছেন। আর এ সম্বন্ধে আপনাদের আরও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, সেগুলো উত্তর দেওয়ার আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।